নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সম্প্রতি সানডে সাসপেন্সে অভিজ্ঞান রয় চৌধুরীর অসত্য এই গল্পটা শুনে পুরো চক্ষু চড়ক কাজ হয়ে যাবে, মাথা পুরো ঘুরে যাবে, কল্পনা শক্তি উড়ে যাবে, উধাও হয়ে যাবে, সব কিছু চোখ কপাল উঠে যাবে, আমাদের চিন্তা শিখতে সব একটু উড়ে যাবে। একদম গল্পের শেষটাতে মুচড়টা রয়েছে, আউটস্ট্যান্ডিং মুচড়। অভিজ্ঞান রায় চৌধুরীর রকিং চেয়ার এই গল্পটা আমরা শুনলাম, অসাধারণ গল্প ছিল, ফাটাফাটি গল্প ছিল। এই ভিডিওতে স্পয়লার রয়েছে, তাই আপনারা প্রত্যেকে যান সানডে সাসপেন্সে গিয়ে অভিজ্ঞান রয় চৌধুরীর অসত্য এই গল্পটা শুনুন। শেষটা আমরা দেখলাম, মানে ফাটাফাটি লেভেলের একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা, শর্ট ফিল্ম বানানো যাবে। 45 মিনিটের অডিও স্টোরি, তো স্বাভাবিকভাবেই 30 মিনিটের একটা শর্ট ফিল্ম তো বানানো যাবেই। গল্পের একদম শেষটাতে যে মোচড়টা আমরা দেখতে পেলাম, দুটো জায়গা উন্মোচন হলো। প্রথমের দিকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, কোনো একটা মেন্টাল ইস্যু চলছে, কোনো একটা সাইকোলজিক্যাল থ্রিল চলছে। একদম শেষের দিকে আমরা একটা রিভেঞ্জের ব্যাপার পেলাম, বা একজনের অবশ্যই মানসিক বিকৃতি তো রয়েইছে। সম্পত্তি পাওয়ার জন্য লোকে কি না কি করে, কাটা কুটি, ভাই ভাইয়ের মধ্যে রক্তারক্তি, খুনোখুনি সব কিছু চলছে। একজন ভীষণ রকম অবসেশন ছিল তার বাড়িটার প্রতি, তার নিজেদের যে বাড়ি, তার আসবাবপত্র প্রত্যেকটার প্রতি তার একটা ভীষণ রকমের মায়া, আকর্ষণ জন্মে গিয়েছিল। তো সেখানে অ্যাট এনি কস্ট তাকে সেটা বাঁচাতেই হবে। তো তার জন্য সে যে কোনো এক্সটেন্টে যেতে পারে। তার স্ত্রীর নামে তার কোনো একটা পলিসি ছিল, তো কোন সম্ভাবনাটা আছে সেটা ছেড়ে দিলাম। বাট একদম শেষের দিকে পুরো মোচড় ঘুরে যাবে। যে শুনছিলাম আমরা একটা ধীরে 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 একটা সরল লেখাতে সুন্দর চলছে, ডাক্তার রয়েছে, পেশেন্ট রয়েছে, দুজনের মধ্যে সুন্দর একটা কথোপকথন চলছে। ডাক্তার ধরেই নিয়েছে যে এর মধ্যে কোনো একটা মানসিক বিকৃতি রয়েছে, কিন্তু পেশেন্ট সে পুরো একদম ঘুঘু ছিল, আর সে একদম ছেড়ে দেবে না। তার মাথায় অন্য বুদ্ধিই চলছিল। পুলিশ সবসময়, পুলিশের ক্ষেত্রে কি, সে সবসময় চায় একটা অন্য দিকে যেতে, মানসিক দিক ছেড়ে অন্য দিকে গেলে তাহলে তার কেসটা সলভ হতে খুবই সুবিধা। কেসটা তাকে অ্যাট এনি কস্ট সলভ করতেই হয় সবসময়। ওর স্ত্রীর নামে অ্যাকচুয়ালি পলিসি ছিল। ওর স্ত্রীর যদি হঠাৎ মৃত্যু ঘটে, যেরকম অ্যাক্সিডেন্টালি, তাহলে পলিসির টাকাও পেয়ে যাবে, বিশাল অ্যামাউন্ট পাবে, এবং সেই অ্যামাউন্ট দিয়ে সুন্দর করেও বাড়ি আবার একদম পুনর্সংস্কার করবে। তো সেটা পুলিশের মতামত, কিন্তু বাস্তবে সাইকোলজিক্যাল থ্রিল যে মাথা কেন ঘুরে যাবে। কারণ তোমরা প্রত্যেকে একটা সরল রেখাতে গল্পটা চলছে, ধীরে 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 চলছে, তারপর হঠাৎ করে তুমি সাইন করে যে উপরে উঠে যাবে, যে মানে সাডেন একটা যে ডাউনফল বলতে পারো, বা সাডেন একটা যে চমক, সেই চমকটা দর্শকদের অ্যাকসেপ্ট করা রিয়েলিটা। ভূতের গল্প আমরা শুনি, কিন্তু এখানটাতে ভূত সেই লেভেলে নেই, সাইকোলজিক্যাল পুরো ব্যাপারটা চলছে, মনস্তত্ত্ব নেই, পুরো গল্পটা চলছে। প্রত্যেকের অভিনয় ভালো, এবং যে থ্রিলটা, যে মোচড়টা রয়েছে, সেটা জাস্ট ওয়াও, আউটস্ট্যান্ডিং। অভিজ্ঞান রয় চৌধুরীকে তার জন্য ক্রেডিট দিতে হয়। মানে বাংলাতে এত সুন্দর একটা থ্রিল, সাউথের সিনেমাগুলোতে এই রকমের থ্রিল আমরা পাই, বাট এই গল্পের মধ্যে যে একটা থ্রিল, সানডে সাসপেন্সের জন্যই সেটা সম্ভব। সানডে সাসপেন্সে মাঝে মধ্যে এইরকম লেখকদেরও সাপোর্ট করে, তারাও ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করে। এই গল্পটার মধ্যে মাল মশলা ভীষণ রকম ছিল, ভীষণ রকম মানে ভীষণ রকম, এবং পার্টিকুলারলি যে মোচড়টা, তার জন্যই এই গল্পটা আউটস্ট্যান্ডিং, অন্য একটা জায়গা পেয়ে যাবে। অনবদ্য লেভেলের একটা শেষটা আউটস্ট্যান্ডিং। আমাদের ভাবনা চিন্তার পুরো একদম কল্পনা লোকের বাইরে ছিল। বাস্তব ধর্মিতাটা ভীষণ রকম ভাবে রয়েছে। গল্পটা শুনলেই আমাদের মনে হবে যে বাস্তবেও তো অকাচারে শুনে। আমি কিছুদিন আগে শুনেছিলাম আমাদের বাড়ির আশেপাশে এরকম একটা ক্রাইমের ব্যাপার, তো সেটা বাস্তব ধর্মিতা। এই গল্পের ক্ষেত্রেও তুমি একটা বাস্তব ধর্মিতা ভীষণ রকমভাবে রয়েছে। আর রিয়েল লাইফ বেসড থাকলে সেটা দর্শকদের শুনতে ভীষণ ভীষণ একটা রিলেট করতে পারে, সে সম্পর্ক খুঁজে পায়, ইন্টার রিলেটেড হয়, ইন্টার কানেকশনটা খুঁজে পায়, তার পক্ষে সেটা অ্যাকসেপ্ট করা অনেকটাই সহজ হয়ে যায়।